নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার জান্নাতি হওয়ার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনাদের সামনে আজকে একটা ভিন্ন আঙ্গিকের কথা বলার জন্য এসেছি। মুসনাদ আহমদে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার জান্নাতি হওয়ার গল্প হাদিসটির মধ্যে উল্লেখিত রয়েছে। আমার হাদিসটা অন্তর ছুঁয়ে গেছে। দেখেন তো আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে কিনা হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তিনি ইয়াতীম। খেজুরের বাগান ছিল তার একটি। তার বাগানের পাশে আরেকজনের বাগান ছিল। সেই বাগানে দুই বাগানের খেজুর যখন পেকে যেত, তো পাকা খেজুর গাছ থেকে ঝরঝর করে পড়তো। তো এই সাহাবী যখন খেজুরগুলো নিতে যেত, পাশের বাগানের মালিক বলতো, এটা আমার গাছের খেজুর। তো এ বলতো যে না, এটা হচ্ছে আমার গাছের খেজুর। সে যখন আবার এই পাশে নিতে আসতো, এই লোকের মনে হতো এগুলো আমার খেজুর। দুজনের মধ্যে একটু ঝামেলা হতো, ঝগড়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইয়েতিম ছেলেটা আসলো। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা আরজি আছে। বলো, কি আরজি? বলছে, আপনি আমার একটা প্রতিবেশী আছে, তাকে একটু নসিহা করে দেন। আমার একটা বাগান আছে, সেই বাগানের খেজুর পরে সে নিতে আসে, মনে করি আমার গাছের খেজুর, আমি নিতে চাই তার গাছের খেজুর। এটা দুইজনের মধ্যে একটু ঝামেলা হয়। তো আমি দেওয়াল তুলতে গেলাম আল্লাহর নবী, যে দেওয়াল তুলে পৃথক করবো দুই বাগানকে, তাহলে আর ঝামেলা হবে না। দেওয়ালটা তুলতে গিয়ে একটা গাছ দেওয়ালের মাঝখানে পড়ে, ওই ব্যক্তির গাছটা বাদ দিয়ে দেওয়াল করতে গেলে আমার গাছ বাদ পড়ে যায়। তো তার ওই মানে গাছটা ছাড়া যদি আমি দেওয়াল করতে যাই, দেওয়ালটা সোজা হয় না। তো আমি লোকটাকে বললাম, ভাই আপনার এই একটা গাছ আমাকে দিয়ে দেন। লোকটা বললো, না, আমি একটা গাছ তোমাকে দেবো না। আমি বললাম আল্লাহর নবী, ওই লোককে যে বিক্রি করে দাও। সে বিক্রিও করতে রাজি হলো না। আমি প্রতিবেশীর হক নিয়ে তাকে কিছু বললাম, নসিহা করলাম, সে ব্যক্তি তাও আমাকে দিল না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ডাকো। তাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললো, শোনো, তোমার ভাইকে তুমি গাছটা দিয়ে দাও। বলছে, না, আমি দিব না। বিক্রি করে দাও। বিক্রিও করব না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তাকে গাছটা দাও, তাহলে জান্নাতে আল্লাহর কাছ থেকে তোমার জন্য আমি একটা গাছ নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু সেই লোকটা গাছ দিতে রাজি হলো না, সে চলে যাচ্ছে। আল্লাহ নবীর একজন সাহাবী ওই বৈঠকে বসেছিলেন, নাম হচ্ছে আবি দাহদা। আবি দাহদা, আবি দারদা নয়, আবি দাহদা। তো আবি দাহদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ নবী, আমি যদি এই গাছটা কিনে এনে দিই বা অন্য কেউ যদি আনে, তাহলে কি তার জন্য ফজিলত থাকবে? জান্নাতে তার কি গাছের ব্যবস্থা হবে? তা আল্লাহ নবী বলল, ওই গাছটা যে এনে দিতে পারবে তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত রেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবি দাহদা গেল এবং বলল, ভাই শোনো, আল্লাহর নবী যে গাছটা তোমার কাছ থেকে চেয়েছে, তুমি ওটা আমার কাছে বিক্রি করে দাও। তখন সে বলল, তুমি কি শোনোনি আমি গাছটা বিক্রি করব না? বলছে, শোনো, তোমার কাছ থেকে আমি কিসের বিনিময়ে গাছটা কিনবো? আমার 600 বাগানের একটা খেজুরের গাছ আছে। 600 গাছওয়ালা একটা খেজুরের বাগান আছে আর কি। 600 গাছ সমৃদ্ধ একটা খেজুরের বাগান আছে। তুমি আমাকে যদি ওই একটা গাছ দিয়ে দাও, এই 600 গাছের বাগান সহ আমি তোমাকে, জায়গা সহ গাছ সহ বাগানটা আমি দিয়ে দেব। শুধু তাই নয়, এই বাগানের মধ্যে একটা পানির ফোয়ারা আছে, পানির উৎস আছে, এবং এর মধ্যে একটা কুটির বাড়ি আছে যার মধ্যে আমি থাকি। এগুলো সব তোমাকে দিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর এই কথা শুনে লোকটা দিতে রাজি হলো। বলল, তুমি মিথ্যা বলছো না? বলছে, না, আমি আল্লাহ নবীর সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। তো বলছে, যাও, ঠিক আছে, একটি গাছ দিয়ে দিলাম। তো সে বলছে, যাও, আমি আমার বাগান তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে সে বলছে, আল্লাহ নবী, আবি দাহদা এসে বলছে, আল্লাহ নবী, এই যে গাছটা আমি কিনে নিয়ে এসেছি, আপনি এবার যাকে ইচ্ছা দেন, তবে বলেন আমার জন্য কি জান্নাতে গাছের ব্যবস্থা হবে? তো আল্লাহ নবী বলল, তুমি কিভাবে এটা কিনে নিয়ে আসলে? লোকটা তো দিতে চাইলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা সাহাবী বলল, আবি দাহদা বলল, আল্লাহ নবী, আমার যে 600 গাছের বাগানটা ছিল, আমি তার কাছে বিক্রি করে দিয়ে একটা গাছ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বারংবার বলতে থাকলো, তোমার জন্য জান্নাতে একটি গাছ নয়, জান্নাতে খেজুর বাগানের বরাদ্দ, খেজুর গাছের বাগানের বরাদ্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীর কাছে দৌড় দিল, গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে ঘর থেকে ডাকছে যে বেরিয়ে আসো। স্ত্রী আশ্চর্য হলো, আজকে আমার স্বামী বাগানের এরিয়ার মধ্যেই প্রবেশ করে না, ঘরে প্রবেশ করে না, ব্যাপার কি? বলছে, স্বামী ঘরে প্রবেশ করুন। বলছে, না, আমি ঘরে প্রবেশ করবো না, আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। তো স্ত্রী বলছে, কত টাকার বিনিময়ে বিক্রি করলেন? কত দিরহামের বিনিময়ে বিক্রি করলেন? বলছে, কোনো টাকা পয়সা, দিনার দিরহাম, দুনিয়ার কোনো কিছুর বিনিময় নয়, জান্নাতের বিনিময়ে আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলল, আপনি আজকে যে বিজনেস করেছেন, যে ব্যবসা করেছেন, আপনার মতো ভালো ব্যবসা কেউ করতে পারেনি। আমাদের স্ত্রীরা হলে তো বলতো যে তোমার মতো বোকা দুনিয়াতে আছে,
কিন্তু তার স্ত্রী কি বলেছিল? এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে চাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তোমরা আল্লাহর কাছে ওরকম স্ত্রী চাও যাকে দেখলে চক্ষু শীতল হয়, ওই সন্তান চাও যাকে দেখলে চক্ষু শীতল হয়, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং এমন সন্তান আল্লাহ আপনি আমাদেরকে দান করুন যাকে দেখলে যারা এই মুত্তাকিদের নেতা হতে পারে। তো সুতরাং আবি দাহদা জান্নাতের মালিক হয়ে গিয়েছিল তার একটি খেজুরের বাগান আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহ আমাদেরকেও দান করার তৌফিক দান করুক। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত প্রাপ্তির মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কোনো বিষয়ে কথা নিয়ে আসব। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, ঈমান আমলের সাথে রাখুক, এবং জান্নাত পিয়াসু হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।